তো এই ছিল আমাদের আজকে পঞ্চম পার্টের ক্লাস অষ্টম শ্রেণীর 4.4 অনুশীলনীর আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 30 নম্বর সৃজনশীলটা করছি। উদ্দীপকে দুইটা বীজগাণিতীয় রাশি দেওয়া আছে। প্রথম রাশির বর্গ চাওয়া হয়েছে, তো আমরা ক নম্বরে ঢুকলাম। তো 3 রাশির বর্গ তোমরা 4.1-এ করেছো। তো এই বর্গ নির্ণয় করতে গেলে প্রথমেই যে রাশিটার বর্গ চাওয়া হয় প্রথম লাইনেই কিন্তু তুলে আগে হোল স্কোয়ারটা দিয়ে নিতে হয়, কেননা তুমি যদি সমান সমান দিয়ে দ্বিতীয় লাইনে হোল স্কোয়ার দাও, অনেক স্যার এটা আসলে ভুল ধরে বসে, কেননা একই জিনিস যেটার হোল স্কোয়ার নেই এটা সমান কোনো দিন তার উপর হোল স্কোয়ার এটা সমান হতে পারে না। তো এটা দুই নিয়মে করা যায়। একটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, 3 রাশির যে সূত্রটা আছে সেটার সাহায্যে, সেক্ষেত্রে এই মাইনাসটাকে ঢেকে নিতে হয়। আর না হলে তোমরা যেটা করতে পারো, এই প্রথম দুইটাকে একখানে করে 3x মাইনাস 5y আর প্লাস 3z এটাকে বাইরে রেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি হোল স্কোয়ার দাও, তাহলে এটা পুরোটাই এর কাজ করবে, প্লাস এটা হলো বি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র আমরা জানি এ স্কোয়ার, অর্থাৎ এইটা পুরোটার উপর আগে স্কোয়ার দিতে হবে, প্লাস 2ab, তাহলে 2 ডট এ মানে হচ্ছে এই পুরোটা 3x মাইনাস 5y ডট বি মানে হলো 3z প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3z তার উপরে স্কোয়ার। এবার এই জায়গাটা কিন্তু আবারও বর্গের সূত্রে পড়লো, কেননা ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাস উপরে হোল স্কোয়ার মানে কখনো এটা না যে এর উপরও একটা স্কোয়ার দিই মাইনাস এর উপরও একটা স্কোয়ার দিই, তো এটা কখনোই করা যাবে না, এটা বর্গের সূত্রের সাহায্যে বের করতে হবে। এটা এ আর এটা বি, তো এ মাইনাস বি হোল স্কোয়ারে আছে, তো সেখান থেকে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আর এইখানে আসলে এটা আর এটার মধ্যে গুণন সম্পর্ক, তো একসাথে করা একটু সমস্যা লাগে। সো আমরা এই বাইরের দুটো ব্র্যাকেটের বাইরের দুটো যদি গুণ করে নিই, তাহলে 3 দুগুণে 6 6z, আর এইটা আমরা রেখে দেবো, পরের লাইনে গুণ করবো, কেননা মাইনাস থাকলে আরও ভয়াবহ হয়ে যায়। হ্যাঁ, আর এইটাকে আমরা স্কোয়ার থেকে বের করবো, 3 স্কোয়ার হলে 9 আর এটা জেড স্কোয়ার। নেক্সট এটাকে স্কোয়ার থেকে বের করলে হবে 9x স্কোয়ার, এটা 3 × 5 = 15, 15 দুগুণে 30, তাহলে মাইনাস 30xy, আর এটা 5 স্কোয়ারে হচ্ছে 25, তার সাথে ওয়াই স্কোয়ার। আর এখানে আমরা এটা গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস 3 × 6 = 18 জেড এক্স, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 5 × 6 = 30 ওয়াই জেড প্লাস 9z স্কোয়ার। তো এখানে অনেকে জগা খিচুড়ি গুণ করে, একসাথে তিনটেই গুণ করে একটা পদ লেখে, এটা আসলে ভুল। তো গুণটা এটা আলাদা আলাদাভাবে করতে হয়। তো এখন আছে হয়তো কেউ সাজিয়ে নিতে পারো, এটার পরে এটা স্কোয়ার পাওয়ারগুলো, তারপরে এগুলো, এটা না সাজালেও কোনো সমস্যা নেই। তো সিম্পলি এটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। এরপরে আমরা খ নম্বরে যাচ্ছি। খ নম্বরে বলা আছে রাশি দুটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, যেটা তোমরা 4.1-এ করেছো। আসলে এই দুটি রাশির বর্গের অন্তর মানে বিয়োগ, এটা তোমাদের মনে রাখতে হবে যে এই সূত্রের সাহায্যে করতে হয়। এ বির যে সূত্রটা ছিল a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, কেননা এই যে বর্গ বলা হয়, স্কোয়ার থাকা মানেই বর্গ, আর তাদের অন্তর মানে বিয়োগ, এই প্যাটার্নে আসতে হবে। তো এই যে বলা হয়েছে দুটি রাশির গুণফলকে, তো সেক্ষেত্রে এই গুণফলটা আসলে নেয়ার কারণ হলো, আমরা আগে লিখি রাশি দুটির, কিন্তু আমরা ডাইরেক্ট গুণন করব না, দুইটা রাশিকে আসলে এইভাবে গুণ আকারে নিয়ে আসতে হবে। 3x মাইনাস 5y প্লাস 3z ইন্টু এখানে থাকলো 3x প্লাস 5y মাইনাস জেড, কেননা এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলেই এই সূত্রে পড়ে যাবে। এখন আমরা মনে করি দিয়ে ধরে নেব। তো অঙ্কের চলক ধরা যাবে না, অঙ্কে যেহেতু এক্স ওয়াই আছে, আমরা এ বি অথবা পি কিউ ভিন্ন কোনো চলক ধরতে হবে। তো আমরা এ বি ধরছি, এই পুরোটাকে আমরা যদি এ ধরি, তাহলে 3x মাইনাস 5y প্লাস 3z সমান এ, এবং আর একটা যে রাশি আছে অর্থাৎ 3x প্লাস 5y মাইনাস জেড সমান বি। আর এটা ধরার পরে এখানে আমরা এখন লিখব অতএব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি হবে, এটা যেহেতু আমরা এ ধরেছি, এটা বি, তাহলে প্রদত্ত রাশি সিম্পলি হচ্ছে এ বি। তারপরে আমরা এ বির যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখব, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এখানে এসে আমরা এ আর বি এর যে মানগুলো আছে সেটা বসাবো। এর মান এই পুরোটা, অর্থাৎ 3x মাইনাস 5y প্লাস হচ্ছে 3z, এটা পুরোটা এর মান, প্লাস বি এর জায়গায় আমরা এই মানটা দেবো, অর্থাৎ 3x প্লাস 5y মাইনাস জেড, এটা পুরোটার নিচে বাই 2 দিয়ে আমরা হোল স্কোয়ার করে দেবো, মাইনাস এখানে আবারও এর মানটা আমরা বসাবো, হচ্ছে
3x মাইনাস 5y প্লাস হচ্ছে 3z। আর মাইনাস থাকলে খুবই সাবধান, এখানে বি এর আগে যেহেতু মাইনাস আছে, বি এর এই মানগুলোর প্রতিটা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের আসলে ঝামেলাটা হয় না। মাইনাস 3x এটা হবে মাইনাস 5y, এইভাবে আঙ্গুল রেখে রেখে যদি আমরা চিহ্নগুলো চেঞ্জ করি, প্লাস জেড এই পুরোটার নিচে ছিল বাই 2 হোল স্কোয়ার। এখন এই উপরের লাইনগুলোতে কিছু যোগ বিয়োগ থাকবে, যেমন এইখানে 3x আর 3x যোগ করলে হবে 6x, আর এই দুটো কাটাকাটি যায় প্লাস আর মাইনাস, আর এটা যেহেতু ভিন্ন চিহ্ন এটা বিয়োগ হবে, তিনটা জেড থেকে একটা জেড গেলে দুইটা জেড হয়, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে সো 2z বাই 2, এইখানে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। আর এইখানে যেটা হবে 3x প্লাস আর মাইনাস কাটা যায়, আর এই দুটো অনেকে ভুল করে মাইনাসে মাইনাসে প্লাস করে, আসলে এটা গুণন না, এখানে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই বসাইতে হয় আর যোগ করতে হয়, অর্থাৎ মাইনাস 10y হবে। কিন্তু মাইনাস রাশি সাধারণত আগে লেখা হয় না, সেক্ষেত্রে আমরা এটা যেহেতু প্লাস পাবো, এটা যোগ করলে 4z হবে, আমরা চালাকি করে সেই 4zটা যদি আগে দেই তাহলে এটা উত্তম হবে 4z, আর এটা হবে মাইনাস 10y বাই নিচে 2 হোল স্কোয়ার। এখন এই অঙ্কগুলোতে ম্যাক্সিমামই দেখা যায় যে উপরে আসলে 2 কমন যায়, এই 2টা কমন নিয়ে নিচের 2 সাথে ক্যান্সেল করে দিতে হয়। সো এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে 3x প্লাস জেড তার নিচে বাই 2, আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দেবো। আবার এখান থেকেও যদি আমরা 2 কমন নিই তাহলে এটা হবে 2z মাইনাস এটা হবে 5y বাই 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন এই উপর নিচের এই 2গুলো ক্যান্সেল হয়ে গেল, সেক্ষেত্রে যা থাকলো এটাই কিন্তু অ্যান্সার। এগুলোকে আর স্কোয়ার থেকে বের করা যায় না, কেননা বর্গের অন্তর মানে স্কোয়ার আকারই রাখতে হবে। আর এখানে ছিল 2z মাইনাস 5y হোল স্কোয়ার। তো এই পজিশনে আমরা কিন্তু অ্যান্সারটা লিখে দেবো। নেক্সট আমরা গ নম্বরে ঢুকছি। গ নম্বরে বলা হয়েছে দ্বিতীয় রাশির মান 0 হলে, অর্থাৎ দ্বিতীয় রাশি আমাদের যেটা ছিল তার মানটা আমরা 0 করে নেব, তারপরে আমরা এটা আমরা দুটো নিয়মে করতে পারবো। অনুশীলনীতে আমরা দেখেছি যে আমরা যদি গ নম্বরে যাই তাহলে আমরা দ্বিতীয় রাশি যেটা ছিল 3x প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল টু 0, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা যদি মান থেকেই করি তাহলে তৃতীয় চলকটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। এটা প্রদত্ত রাশি দিয়ে করলে ওই কাজটা করতেই হবে, অর্থাৎ 3x প্লাস 5y সমান এই জেডটা এপারে গিয়ে প্লাস হলো, 0 প্লাস জেড লেখার কোনো প্রয়োজন নেই। তো এটা আমরা যদি উভয় পাশে এখন ঘন করি, এটা হলো মান থেকে করা 3x প্লাস 5y, তার উপরে আমরা কিউব দিলাম, আর এই পাশে আমরা জেড এর উপরেও একটা কিউব দিলাম, আর এইখানে আমরা একটু লিখে দেবো যে উভয় পাশে ঘন করে। তো ঘনর যে নর্মাল সূত্রটা আছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আসলে এই সূত্রটা আমরা যদি কোনো মান থেকে উভয় পাশে ঘন করে করি, আমরা সেটা না ফেলে জাস্ট এ কিউব আর বি কিউবটা যদি পাশাপাশি লিখি তাহলে এ কিউব প্লাস বি কিউব। আমরা জিনিসটা একটু দেখিয়ে দিই যে এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা নর্মালি এ কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এখান থেকে আমরা এই দুটো যদি পাশাপাশি লিখি তাহলে এ কিউব প্লাস বি কিউব, আর এখান থেকে আমরা একটা 3ab কমন যায়, এই 3abটা যদি কমন নেই তাহলে এখানে থাকে এ প্লাস এখানে থাকে বি, এই ফরম্যাটে লিখলে অঙ্কটা সুবিধা হয়। তো এটা এ এটা বি, সেক্ষেত্রে আমরা যদি এইভাবে লিখি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab 3ab ইন্টু এ প্লাস বি, আর ডান পাশে যেটা ছিল এটা জেড কিউব হয়ে বের হয়ে আসলো। নেক্সট এগুলোকে আমরা কিউব থেকে যদি বের করে দিই তাহলে এটা হবে 27x কিউব, আর এটা হবে 125 ওয়াই কিউব, আর এটা আমরা গুণ করব 3 × 5 = 15, 3 × 15 = 45, অর্থাৎ 45xy ডট, এখানে আমরা এই যে মানটা এই মানটা আরও একবার বসাবো, অর্থাৎ এটা ডট দিয়েও লাভ নেই, জেডই হয়ে যাবে, এটার মান জেড ছিল সমান জেড কিউব। তো এই মান থেকে অঙ্ক করলে এটাই মজা যে একদম পুরো জিনিসটা দেখো চলে আসে একদম ডান বাম সহ, এখানে আর কিছুই লিখতে হবে না, হ্যাঁ সরাসরি প্রমাণিত লিখে দিলেই অঙ্কটা হয়ে যাবে। আর দ্বিতীয় নিয়মে যেটা সেটা হচ্ছে যে এই দুটোকে এ কিউব প্লাস বি কিউব সূত্র তৈরি করতে হয়, তো সেখানেও কিন্তু এইটুকু অংশ তোমাকে করতেই হবে। আমরা সেটাও একটু দেখাচ্ছি যে আমরা যদি দ্বিতীয় নিয়মে করতে যাই, দ্বিতীয় নিয়ম, তো এই দ্বিতীয় লাইন পর্যন্ত আমাকে করতে হবে, তারপরে আমাকে প্রদত্ত রাশি লিখে অঙ্কটা করতে হবে, এবং সেটা
আমরা আগেও বলেছি যে যে অঙ্কগুলো আসলে প্রমাণ করো যে বা দেখাও যে বলে, প্রদত্ত রাশি লিখলে আগে পুরোটাই লিখতে হবে, তারপরে আবারও কিন্তু বাম পক্ষ নিতে হবে। এই জন্য দেখাও যে বা প্রমাণ করো যে অঙ্কগুলো আমরা সরাসরি হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নিয়ে অঙ্কটা করব। তো এখানে ছিল 27x³ প্লাস হচ্ছে 125 y³ প্লাস 45xyz। তো এক্ষেত্রে তিন পদীর যে মান নির্ণয়গুলো আছে এটা আসলে প্রথম দুটাকে সূত্র তৈরি করতে হয়। তো এখানে আমরা 3x লিখে তার উপরে যদি কিউব দিই, আর এটা 5y লিখে কিউব দিই, আর এটাকে ঠিক রাখতে হয় 45xyz, এটা একসময় কাটা যাবে। তো a³ প্লাস b কিউবের যে মান নির্ণয়ের সূত্র আছে, অর্থাৎ a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর এই রাশিটা থেকেই গেল 45xyz। তো এরপরে আমরা এই মানটা জেড ছিল, জেডের মানটা যদি বসিয়ে দিই এখানে z³ মাইনাস এটা হবে 3 × 5 = 15, 3 × 15 = 45xy ডট এটার মান আবারও জেড ডট আসলে দেয়া না দেওয়া সমান বিষয়, যোগ এখানে হলো 45xyz। এটা সবসময় কাটা যায়, ক্যান্সেল হয়ে যায়। সো এটা z³ হয়ে গেল। আর ওই যে ডান পক্ষে আমাদের z³ ছিল, সেক্ষেত্রে এখানে ফিনিশিং দিতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলেই আমরা প্রমাণিত লিখে দেবো। তো এটি ছিল আমাদের মূলত আজকের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের 31 নম্বর যে সৃজনশীলটা রয়েছে সেটা করব, প্লাস উদাহরণের আমরা কিছু অঙ্ক করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।